লঙ্কা কাণ্ডের সময় হনুমান তার নিজের লেজে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছিল রাবণের স্বর্ণের লঙ্কা, এবং সেই আগুন নেভাতে হনুমান সমুদ্রে যান। সেই সময় প্রচণ্ড গরমের কারণে তার শরীর থেকে ঝরে পড়া ঘাম গিয়ে পড়ে সামুদ্রিক প্রাণী মকরের মুখে। এভাবেই মকরের গর্ভে আসে একটি শিশু। এই মকর ধরা পড়ে যায় পাতাল লোকের অধীশ্বর রাবণের ভ্রাতা অহিরাবণের সেনাদের হাতে। এরপর মকরের পেট চিরে ফেলে তারা, যার ফলে সেই সময় জন্ম হয় তার গর্ভে থাকা শিশুটির। সেই সময় তার নাম দেওয়া হয় মকরধ্বজ। যখন মকরধ্বজ প্রাপ্তবয়স্ক হয় তখন অহিরাবণ তার সাহস ও শক্তির প্রমাণ পেয়ে তাকে নিযুক্ত করেন পাতাল লোকের প্রবেশপথের রক্ষক হিসেবে। এই মকরধ্বজের শরীরের আকৃতি ছিল অনেকটা বানর ও কুমিরের মতো, অর্থাৎ তার শরীরের পায়ের দিক কুমিরের মতো এবং শরীরের ওপরের অংশটা বানরের মতো। একদিন অহিরাবণ লঙ্কা যেতে চাইছিলেন। তিনি মকরধ্বজকে বলেন, মকরধ্বজ, আমি গুপ্ত রূপে ভ্রাতা রাবণের নিকট যাচ্ছি। ততদিন এই পাতাল লোক আমি তোমার অধীনে করে দিয়ে গেলাম। তুমি এর সুরক্ষার দায়িত্ব ভালোভাবে পালন করবে। আপনি কি বলছেন? এই দায়িত্ব আমার? হ্যাঁ মকরধ্বজ, তোমাকে পালন করতে হবে এই দায়িত্ব। আচ্ছা বেশ, আপনি কোনো চিন্তা করবেন না, এই দায়িত্ব আমি অবশ্যই পালন করব। তারপর অহিরাবণ চলে যাওয়ার পর পাতালের রক্ষক দ্বারে দাঁড়িয়ে মকরধ্বজ পাহারা দিতে থাকলেন। তারপর অহিরাবণ লঙ্কা যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। অন্যদিকে রাম ও লক্ষ্মণের বানর সেনারা লঙ্কায় আক্রমণ করলেন এবং যুদ্ধে লিপ্ত হয়ে প্রায় রাবণকে তারা হারিয়ে দিয়েছেন। তখন অহিরাবণ উপস্থিত হয়েছেন গুপ্তরূপে সেখানে গিয়ে। এই সাম্রাজ্য আক্রমণ! রাম আর লক্ষ্মণ, আমি আজই তোদের দুজনকে অপহরণ করব এবং দেবী মহামায়ার সামনে বলি প্রদান করব। দেখি দেখি তোদেরকে আজ বাঁচাই। তারপর অহিরাবণ ঠিক করলেন সে পাতালে নিয়ে গিয়ে রাম ও লক্ষ্মণকে দেবী মহামায়ার সামনে বলি দেবেন। অন্যদিকে হনুমান তার প্রভুদের খুঁজে চলেছেন। প্রভু, আপনারা কোথায়? আমি যে কোথাও আপনাদের খুঁজে পাচ্ছি না। তবে কি আপনারা কোনো বিপদে পড়লেন? না 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 না, আমাকে রক্ষা করতেই হবে, জানতেই হবে আপনারা কোথায়। হনুমান এদিক ওদিক অনেক খুঁজতে লাগলেন রাম ও লক্ষ্মণকে, কিন্তু কোথাও খুঁজে পেলেন না। ঠিক এমন সময় একজন বানর সেনা এসে হনুমানকে খবর দিল, প্রভু, আমি একটা সংবাদ নিয়ে এসেছি। সংবাদ? কিসের সংবাদ? পাতাল লোকের রাজা অহিরাবণ লঙ্কায় এসেছেন গুপ্ত রূপে, আর সেই নাকি আমাদের দুজন প্রভুকে পাতাল লোকে নিয়ে গেছেন এবং তাদের বলি দেবেন সেখানে। কি? অহিরাবণের এত বড় সাহস? না, এ আমি কিছুতেই হতে দিতে পারি না। এখনই আমাকে পাতাল লোকে যেতে হবে। অন্যদিকে অহিরাবণ পাতাল লোকে এসে দেবী মহামায়ার আরাধনা করতে থাকলেন। হে দেবী মহামায়া, আমি আপনার পরম ভক্ত। পাতাল লোকের এই রাজত্ব আপনার জন্যই আমার সম্ভব হয়েছে। এখন লঙ্কায় প্রবল যুদ্ধ হচ্ছে, তাই আমি আমার ভ্রাতা রাবণের শত্রু রাম ও লক্ষ্মণকে বন্দি করে নিয়ে এসেছি এই পাতাল লোকে। আগামীকাল সূর্য উদয়ের আগে আমি আপনার সামনে ওদের বলি দিয়ে সমর্পিত করব। জয় দেবী মহামায়ার জয়! জয় দেবী মহামায়ার জয়! তারপর অহিরাবণ ফিরে যেতে থাকলেন তার কক্ষের দিকে। সেখানে গিয়ে দেখলেন মকরধ্বজ দ্বাররক্ষক হিসেবে দাঁড়িয়ে রয়েছেন। মহারাজ প্রণাম। মকরধ্বজ, এই পাতাল লোক রক্ষা করার জন্য সাধুবাদ তোমায়। মহারাজ, আপনি কি কোনো কারণবশত চিন্তিত? না, চিন্তিত নয়। আমি রাম ও লক্ষ্মণকে আমার পাতাল লোকে নিয়ে এসেছি। আগামীকাল সূর্য উদয়ের আগে দেবী মহামায়ার সামনে ওদের বলি প্রদান করব, আর ততক্ষণ পাতাল লোকে রাম ও লক্ষ্মণকে রক্ষা করার দায়িত্ব তোমার। আপনি চিন্তা করবেন না মহারাজ, এই পাতাল লোকে কেউ পৌঁছতে পারবে না। পাতাল লোকের খোঁজ পেতে ওদের 7 জন্ম কেটে যাবে। এই বলে চলে গেলেন মকরধ্বজ
পাতাল লোকের মুখ্য দ্বারে দাঁড়িয়ে রইলেন। অন্যদিকে হনুমান তার প্রভু রাম ও লক্ষ্মণকে খোঁজার জন্য পাতাল লোকের দিকে গমন করতে থাকেন। পাতাল লোক যে এত সুন্দর তা কখনোই আমার ধারণাতে ছিল না। এর নিশ্চয়ই সব অহিরাবণের মায়া ও প্রতিচ্ছবি। এবার আমাকে আমার প্রভুকে খুঁজে বের করতেই হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম বলতে বলতে আরও এগিয়ে চললেন হনুমান। জয় শ্রীরামের ধ্বনি শোনা যাচ্ছে, তার মানে নিশ্চিত কেউ পাতাল লোকে প্রবেশ করছে। আমাকে আরও বেশি সতর্ক হতে হবে। হনুমান পাতাল লোকের দ্বারে এসে পৌঁছতেই দেখতে পেল অর্ধ কুমির ও অর্ধ বানরের মতো একজন পাতাল দ্বারের রক্ষক হিসেবে দাঁড়িয়ে রয়েছেন। হনুমানকে মকরধ্বজ প্রশ্ন করলেন, এই কে তুমি? তোমার এত বড় আস্পর্ধা, তুমি পাতাল লোকের দ্বারে এসে উপস্থিত হয়েছ? আমার আস্পর্ধার বিচার তোমায় করতে হবে না, কিন্তু তুমি কে? আমি বীর হনুমান পুত্র মকরধ্বজ। মকরধ্বজের মুখে এই কথা শুনে হনুমান যেন আকাশ থেকে পড়লেন। কি হনুমান পুত্র? এ কোনোভাবেই সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন? কারণ আমি বীর হনুমান। কি আপনি আপনি আমার পিতা? কিন্তু আমি যে বাল্য ব্রহ্মচারী, আর বাল্য ব্রহ্মচারীরা কখনো বিয়ে করে না, সেরকম আমিও কখনো বিয়ে করিনি। আমার স্ত্রী নেই, আর বাচ্চা হবে কোথা থেকে? তাই এটা কখনোই সম্ভব নয়। কিন্তু পিতা, আমি যে আপনারই পুত্র। এরপর মকরধ্বজ তার জন্ম ইতিহাসের কথা বললেন হনুমানকে। তবে সত্যিই যে মকরধ্বজ, তুমি আমারই পুত্র। পিতা, আপনার সঙ্গে দেখা হয়ে আমার জীবন ধন্য হলো। শোনো, আমি এই পাতালে এসেছি আমার প্রভু রাম ও তার ভাই লক্ষ্মণকে রক্ষা করার জন্য। আর তুমি নিশ্চয় জানো তাদের খোঁজ, তারা কোথায় রয়েছেন। হ্যাঁ পিতা, আমি তাদের খোঁজ জানি। শোনো মকরধ্বজ, তুমিও যদি নিজেকে উদ্ধার করতে চাও তবে শ্রীরামের শরণাপন্ন হও। বলো জয় শ্রীরাম। না পিতা, আপনি আমাকে ক্ষমা করুন। আমি কখনোই অহিরাবণের বিরুদ্ধে যেতে পারবো না, এবং আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না। কি বললে? পিতার সামনে দাঁড়িয়ে তুমি তার মুখের ওপর কথা বললে? তবে যে মকরধ্বজ, তোমাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। বেশ, তবে আমি যুদ্ধ করতেই রাজি, কিন্তু তবুও আমি কখনোই আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না। বেশ, তবে তুমি আমার সঙ্গে যুদ্ধে লিপ্ত হও। তারপর হনুমান ও মকরধ্বজের মধ্যে, অর্থাৎ পিতা ও পুত্রের মধ্যে প্রবল যুদ্ধ শুরু হলো। যুদ্ধের অন্তিমে এসে হনুমান তার লেজ দিয়ে পুত্র মকরধ্বজকে জড়িয়ে নিল। পুত্র মকরধ্বজ, এবার তুমি আমার কাছে বন্দী হয়ে গেছো। এবার যে তোমাকে প্রভু রাম ও লক্ষ্মণের কাছে আমাকে নিয়ে যেতেই হবে। বেশ, তবে তাই হোক। তারপর হনুমান লেজে বেঁধে নিয়ে মকরধ্বজকে রাম ও লক্ষ্মণের নিকটে নিয়ে গেলেন। এ কি হনুমান, এটা কে তোমার সাথে? প্রভু, এ আমার পুত্র মকরধ্বজ। তারপর হনুমান রাম ও লক্ষ্মণের মধ্যে যে দড়ির বাঁধন ছিল সেটা খুলে দিল। তবে তুমি কেন ওকে বন্দি করেছ হনুমান? প্রভু, আমি অহিরাবণের মতো একজন অধর্মীয় শাসকের সেবক হয়ে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু মকরধ্বজ, তুমি তো এখন ধর্মের পথে এসেছ, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ। হ্যাঁ প্রভু। তারপর মকরধ্বজ রামের ও লক্ষ্মণের পায়ে ধরে মাথা নত করলেন এবং প্রণাম করলেন। আশীর্বাদ করি মকরধ্বজ, তুমি চিন্তা করো না। লঙ্কার রাবণরা যুদ্ধে ধ্বংস হবার পর অহিরাবণের ধ্বংস অনিবার্য। তারপর তুমি এখানকার স্বামী হয়ে যাবে, আর এই পাতাল লোকের রাজা হিসেবে আমি তোমাকে বিজয় তিলক পরিয়ে দিলাম। তারপর রাম হনুমান পুত্র মকরধ্বজকে বিজয়ের মাটির তিলক পরিয়ে দিলেন এবং হনুমান রাম ও লক্ষ্মণকে নিয়ে লঙ্কায় প্রস্থান করলেন। মকরধ্বজ রামচন্দ্রের চরণ স্পর্শ করার জন্য সারা পাতাল রাজ্য রামচন্দ্রের ধ্বনিতে ধ্বনিত হতে লাগলো। তারপর যুদ্ধে লঙ্কারাজ রাবণকে পরাজিত করে তার মৃত্যুর পশ্চাতে বিনাশ হয় পাতালের রাজা অহিরাবণের, এবং তারপর সেই পাতালের রাজা হয়ে উঠলেন
মকরধ্বজ অর্থাৎ হনুমানের পুত্র। এভাবেই হনুমান পুত্রের জন্ম এবং পাতালপুরীতে তার স্বামী হওয়ার গল্প রয়েছে রামায়ণের পাতায়। পদ্মপুরাণ অনুসারে জানা যায়, একবার সরস্বতী নদীর তীরে মহর্ষি কাশ্যপের নেতৃত্বে একটা বিরাট যজ্ঞের আয়োজন করা হয়েছিল। পুষ্পিত নদী তীরে নানা রকম উপাচার দিয়ে এবং দূর দূরান্ত থেকে মুনি ঋষিদের নিয়ে শুরু হলো যজ্ঞ। ফলে এক ঐশ্বরিক আবহাওয়া তৈরি হলো চারিদিকে। অন্যদিকে নারায়ণ নারায়ণ, বাহ, ওইখানে মুনি ঋষিগণ বেশ ভালোই যজ্ঞের আয়োজন করেছেন দেখছি। আমার সেখানে একবার অবশ্যই যাওয়া উচিত। তারপর নারদ স্বয়ং এসে উপস্থিত হলেন সেই যজ্ঞ অনুষ্ঠানে। নারায়ণ নারায়ণ, বেশ ভালোই যজ্ঞের আয়োজন করেছেন দেখছি আপনারা। যজ্ঞস্থলে দেবর্ষি নারদকে দেখতে পেয়ে মুনি ঋষিগণ বেশ আনন্দিত হলেন। প্রণাম দেবর্ষি। তারপর এক পর্যায়ে শুরু হলো দেবর্ষি নারদ ও মুনি ঋষিদের মধ্যে শাস্ত্র আলোচনা। বেদাদি শাস্ত্র আলোচনা চলাকালীন দেবর্ষি মুনি ঋষিদের প্রশ্ন করলেন, আচ্ছা, এই যে যজ্ঞ অনুষ্ঠানটি সম্পাদিত হচ্ছে, এতে আসলে সন্তুষ্ট হবেন কে? আপনারা কেউ বলতে পারবেন? নারদের এই প্রশ্ন শুনে মুনি ঋষিগণ সকলে চিন্তিত হয়ে গেলেন এবং তারা এটা বুঝতে পারলেন যে দেবর্ষির এই প্রশ্নের পেছনে লুকিয়ে আছে অন্য এক প্রশ্ন, অর্থাৎ তিনি বলতে চাইছেন ত্রিদেবের মধ্যে শ্রেষ্ঠ কে। দেবর্ষি দোষ নেবেন না, এই প্রশ্নের উত্তর যে আমাদের জানা নেই, তবে একজন পারবেন এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে। কে সেই ব্যক্তি? ডাকো তাকে। তারপর ঋষিগণ সকলে মিলে আহ্বান করলেন ভৃগু ঋষিকে। কারণ ভৃগু ঋষি হলেন অত্যন্ত জ্ঞানী এবং বুদ্ধিমান। তিনি একাধারে সপ্তর্ষিদের একজন, জ্যোতিষশাস্ত্রে অসামান্য জ্ঞানের অধিকারী। ভার্গব বংশের প্রতিষ্ঠাতা এবং প্রজাপতি ব্রহ্মার সন্তান হলেন ভৃগু ঋষি। তাই যজ্ঞরত ঋষিগণ বেছে নিলেন ভৃগু ঋষিকে। কি ব্যাপার, কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন আপনারা? আমার শরণাপন্ন কেন হলেন? ঋষি মুনি, আপনি দোষ নেবেন না, আপনাকে একটা দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে উপনীত হয়েছে আমরা। কি সিদ্ধান্ত? এই ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে এই পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা কে, এর বিচার করতে হবে আপনাকে। হ্যাঁ, আসলে শ্রেষ্ঠ তিনি, যার মধ্যে ক্রোধ, ক্ষোভ, তেজ, লোভ, কাম এসব নেই। বেশ, তবে তাই হোক। তারপর সকলের কথা অনুসারে ভৃগু ঋষি প্রথমে চললেন তার পিতা ব্রহ্মার কাছে। ভগবান ব্রহ্মা তখন ভেনস্ত্র অবস্থায় তার মুখ দিয়ে 4টি বেদ পাঠ করে চলেছেন। ভৃগু ঋষি তার পিতাকে কোনো রকম সম্মান না দিয়ে তার ধ্যান ভঙ্গ করলেন। ব্রহ্মা তার মানসপুত্রের এমন আচরণ দেখে কিছুটা বিস্মিত হয়ে গেলেন। হে পুত্র, আমার নিকটে তোমার আগমনের অভিপ্রায় নিবেদন করো। হে পিতা, আমি একজন ঋষি, কিন্তু আপনার লোকে এসে আমি কোনো সম্মান প্রাপ্ত হলাম না। আমি অসম্মানিত বোধ করছি। পুত্রের এমন স্পর্ধা দেখে ক্রুদ্ধ হলেন ব্রহ্মা। মূর্খ ভৃগু, আমার পুত্র হয়ে আমার আলয়ে এসে আমার কাছেই সম্মান প্রাপ্তির কথা বলছো? আমি তোমাকে অভিশাপ দেব। ভৃগু ঋষি রমার পুত্র হওয়া সুবাদে ক্ষমা প্রার্থনা করলেন তার পিতার নিকট এবং প্রজাপতি ব্রহ্মাও তাকে নিজের পুত্র বিবেচনা করে অভিশাপ দেওয়া থেকে বিরত থাকলেন। আজকের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু ভবিষ্যতে যদি এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, তাহলে আমি তোমাকে অবশ্যই অভিশাপ দেব। তারপর ভৃগু ঋষি তার পিতার নিকট থেকে বিদায় নিয়ে চলে গেলেন ব্রহ্মার কাছে। সে বুঝতে পারলেন যে তার পিতা ব্রহ্মার মধ্যে অবশ্যই ক্রোধ বিরাজমান। মহাদেবের নিকট ভৃগু ঋষি রওনা হলেন। তখন দুর্গম কৈলাস পর্বতের শিখরে তুষার বেষ্টিত হয়ে ধ্যানমগ্ন হয়ে আছেন দেবাদিদেব মহাদেব, আর বাইরে পাহারায় ব্যস্ত নন্দী মহারাজ।
ভৃগু ঋষি নন্দী মহারাজকে বললেন, আমার দেবাদিদেব মহাদেবের সাথে সাক্ষাতের অভিপ্রায় আছে। ভৃগু ঋষির কথা শুনে নন্দী মহারাজ আপত্তি করলেন এবং বললেন, ভোলানাথ এখন গভীর সমাধিতে লীন, এখন কোনোভাবেই তার ধ্যান ভঙ্গ করা উচিত হবে না। নন্দী মহারাজের এমন প্রবল আপত্তির কথা শুনেও ঋষি ভৃগু কোনোভাবেই তা মানতে রাজি হলেন না। তুমি আমাকে মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করতে দাও, আর না হলে আমি তোমাকে অভিশাপ দেব। ভৃগু ঋষির থেকে অভিশাপের কথা শুনে নন্দী মহারাজ বললেন, না না ঋষিমুনি, অভিশাপ দেবেন না, আপনি ভেতরে প্রবেশ করুন। তারপর ভৃগু ঋষি মহাদেবের নিকট গেলেন এবং তিনি এবারও অনেক কর্কশভাবে ধ্যান ভঙ্গ করলেন শিবের। প্রকৃতিস্থ হয়ে শিব জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, দয়া করে আপনার আগমনের হেতু আমাকে জ্ঞাত করুন। হে মহাদেব, আমি শুনেছি আপনার দরজা নাকি সকল মুনি ঋষিদের জন্য সর্বক্ষণ খোলা, কিন্তু আজ আমি আপনার কাছে আসার সময় নন্দী মহারাজ কর্তৃক আমাকে বাধা দেওয়া হয়েছে। ঋষির এরকম উত্তপ্ত বাক্য শুনে তাকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু ভৃগু তার পরিকল্পনা মাসিক মহাদেবের সাথে উচ্চবাচ্য করেই চললেন। পর্যায়ে ক্রোধের উদ্রেক হলেন মহাদেব। তিনি তার ত্রিশূল হাতে নিয়ে উদ্ধত হল ভৃগু ঋষিকে বধ করার জন্য। এমন সময় ঘটনাস্থলে ছুটে এলেন মাতা পার্বতী। তিনি অনুনয় করে থামালেন শিব তার ত্রিশূলকে। মহাদেব, আপনি শান্ত হন, ক্রোধ সংযত করুন, আপনি শান্ত হন মহাদেব। অতঃপর ভৃগু ঋষি রক্ষা পেলেন মহাদেবের হাত থেকে। শিবের ত্রিশূল থেকে নিস্তার পেয়ে ভৃগু এবার চললেন জগৎপতি শ্রী বিষ্ণুর কাছে। বৈকুণ্ঠে শ্রী বিষ্ণু তখন শেষনাগের ওপর শয়ন করে যোগনিদ্রায় রত। তার পাশে বসে তার পদসেবা করছেন দেবী শ্রী লক্ষ্মী। ঠিক এমন সময় সেখানে উপস্থিত হলেন মহর্ষি ভৃগু। ব্রহ্মা এবং শিবের মতো তিনি এবারও শ্রী বিষ্ণুর সাথে তার কর্কশ আচরণ শুরু করলেন। ছি, আমি লজ্জিত। আপনি নাকি জগতের শ্রেষ্ঠ মনে করেন নিজেকে, আপনি নাকি সৃষ্টিকর্তা, কিন্তু আমি যে নিজের চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি আপনি আপনার স্ত্রীর সঙ্গে কথোপকথনে বিভোর হয়ে আছেন। আপনার ধারে যে একজন ঋষিমুনি এসেছেন তা কোনোভাবেই আপনি লক্ষ্য করতে পারছেন না। আপনার মধ্যে কাম বাসনা ঢুকে গেছে। এই জগতের কোনো কিছুই আপনার আর স্মরণে নেই। আপনি মানুষের মতো কামলোভী হয়ে গেছেন। ভৃগু ঋষি অনেক ছোট বড় কথা বলে কোনোভাবেই পারলেন না শ্রী বিষ্ণুর মনোযোগ আকর্ষণ করতে। শ্রী বিষ্ণু ঋষির আলাপচারিতায় ন্যূনতম কর্ণপাত না করেই নিদ্রায় আচ্ছন্ন হয়ে রইলেন। আমি এখনো ভাবতে পারছি না আপনার এতটা অধপতন হয়ে গেছে। একজন ঋষিমুনি এসে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছে, আপনি সেদিকে কোনো কর্ণপাতই করছেন না। ভৃগু ঋষি তার কর্কশ আচরণ দ্বারা এবং অপশব্দের প্রয়োগ করেও যখন বিষ্ণু নিদ্রা ভঙ্গ করতে পারলেন না, তখন তিনি এক অঘটন ঘটিয়ে বসলেন। তিনি বিষ্ণুর বুকে প্রবলভাবে পদাঘাত করেন এবং তার যোগনিদ্রা ভঙ্গ করার চেষ্টা করেন। শ্রী বিষ্ণুর বুকে লক্ষ্মীর আধার। ভৃগুমুনি সেখানে সজোরে পদাঘাত করায় ঘুম ভাঙল শ্রী বিষ্ণুর। ভৃগু ঋষি মনে মনে ভাবলেন, এবার হয়তো আর রক্ষা নেই, কারণ তিনি লক্ষ্মীপতির বক্ষে পদচিহ্ন এঁকে দিয়েছেন। নিদ্রাভঙ্গ হওয়ার পরেও নারায়ণ নির্বিকার। তিনি মুনি ঋষির পা ধরে কোমলভাবে হাত বোলাতে বোলাতে বললেন, হে মণিবর, আমার পক্ষে পদাঘাত করার ফলে আপনি যদি আপনার পায়ে পীড়া বা ব্যথা অনুভব করে থাকেন তাহলে আমি দুঃখিত। ভৃগু মুনির পায়ে তার একটি তৃতীয় নয়ন ছিল। এই নয়ন মূলত ক্রোধ, হিংসা, অহংকার ও অধর্মের প্রতীক। শ্রী বিষ্ণুমুনির পায়ে হাত বোলাতে বোলাতে সেই চক্ষুতে আলতো একটি চাপ প্রয়োগ করলেন। ফলে অহংকার নাশ হল ভৃগুমুনির। তিনি লুটিয়ে পড়লেন শ্রী বিষ্ণুর পদতলে। হে প্রভু, আমাকে ক্ষমা করবেন। আমি সত্যগুণের আলোকে ত্রিদেবকে পরীক্ষা করতে গিয়ে আপনার প্রতি হয়তো একটু বেশি অবিচার করেছি, কিন্তু তা সত্ত্বেও আজ আমি বুঝতে পেরেছি ত্রিদেবের মধ্যে আসলে কে শ্রেষ্ঠ। হে মণিবর, আমাকে পদাঘাত করার জন্য আপনার দুঃখী হওয়ার কারণ নেই, কারণ আপনার এই কৃতকর্মের মধ্যে একটি মহান উদ্দেশ্য লুকিয়ে আছে। আমি আপনাকে কথা দিচ্ছি,
আজ থেকে আমার বুকের যেখানে আপনি পদাঘাত করেছেন সেখানে আমি সারা জীবন আপনার পদচিহ্ন বহন করব। তারপর থেকেই শ্রী বিষ্ণুর বুকে ভৃগুমুনির পদচিহ্ন আঁকা রয়েছে এবং সমগ্র মুনি ঋষিরা বুঝতে পারলেন এই ত্রিদেবের মধ্যে আসল শ্রেষ্ঠ হলেন শ্রী বিষ্ণু।